কোরবানি ঈদে এবার পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে 1,20,00,000 পিস। আড়তের মালিকদের জন্য সুখবর হচ্ছে, কাঁচা চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণের বাজার দর এবার স্থিতিশীল। এবছর কোরবানির পশুর চামড়ার দাম সরকার অন্যবারের তুলনায় বেশি নির্ধারণ করায় ন্যায্য দাম পাওয়ার আশা করছেন বিক্রেতারা। এদিকে কাঁচা চামড়ার আড়তের মালিকদের অভিযোগ, ট্যানারির মালিকরা এখনও আগের পাওনা পরিশোধ করেনি। তানজিলা নিঝুমের প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। এই ঈদকে কেন্দ্র করে পশুর কাঁচা চামড়ার বাৎসরিক সংগ্রহের 60% সম্পন্ন করেন আড়তদার ও ট্যানারি মালিকরা। বাকি 40% সংগ্রহ করেন বছরের অন্য সময়ে। এবারের কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে পুরোদমে প্রস্তুত ব্যবসায়ী ও আড়তদাররা। চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণ মজুত করা হয়েছে। পাশাপাশি আড়ত পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজও চলছে। আড়ত মালিকরা বলছেন, এবছর পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য কিছুটা বেশি। অন্যান্য বারের মতো এবার লবণ নিয়ে নেই কোনো কারসাজি। আশ্বস্ত করলেন, সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া বিক্রি হবে। এই বছর কোনো লবণের প্রতি কোনো সিন্ডিকেট নাই আমার মনে হচ্ছে, যেটা আজকে পর্যন্ত বাজারে স্থিতিশীল আছে এবং নাগালের ভিতরে দাম আছে। গতবার পর্যন্ত ছিল 1,10,00,000-এর মতো, এই বছর 1,20,00,000-এর মতো হওয়ার সম্ভাবনা আছে। গত লাস্ট 3 ইয়ার্স থেকে এই বছর 8 থেকে 10 টাকা স্কোয়ার ফিট বাড়িয়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। সিমিলার রেখেই দামটা করা হয়েছে, রেটটা নির্ধারণ করা হয়েছে। আমার মনে হয় সুন্দরভাবে বিক্রি হয়ে যাবে। প্রতি বছরের মতো এবারও পাওনা টাকা না পাওয়ার অভিযোগ তুলে ধরেন তিনি। বছর শেষ এবং কোরবানি চলে আসতেছে 2-4 দিন বাকি। একটা যে আগে আশা দিত ট্যানারিওয়ালারা, সেটাও নাই। মোটামুটি যারা ব্যবসা রেগুলার করে থাকে তারা রেগুলার টাকাগুলো পেয়ে থাকে এবং আগের টাকার ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ বিদ্বেষ নাই এবং চিন্তাও নাই। ট্যানারিগুলোর কাছে অনুরোধ, তারা যেমন কেস টু কেস তারা মিনিমাইজ করে ফেলে। এবছর গরম বেশি হওয়ায় 5 থেকে 10% কাঁচা চামড়া নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছে আড়ত মালিকরা। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।